বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাইফুল হক বলেছেন, শেখ হাসিনার পরাজয় মোদী সরকার মেনে নিতে পারছে না, তাই প্রতিনিয়ত উস্কানি দিয়ে চলছে। গণফোরামের সুব্রত চৌধুরী গণহত্যার আসামিকে নিয়ে বেশি না খেলতে ভারতের প্রতি আহ্বান জানান। আহমেদ সরোয়ারের রিপোর্ট। গণফোরামের সপ্তম জাতীয় কাউন্সিল উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত কয়েকদিনের ঘটনায় দেখা গেছে দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। নানা উস্কানিতে ও সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদাহরণ দেশের মানুষ দেখিয়েছে সেটি অনন্য। আমরা যখন জাতি প্রত্যয় ঘোষণা করেছি, আকাঙ্ক্ষা চিন্তা করেছি, তখন কিন্তু আপনারা লক্ষ্য করবেন আবারও কিন্তু সেই ফ্যাসিস্ট, সেই স্বৈরাচারের দোসররা কিন্তু বাংলাদেশে আবার তাদের কার্যক্রম বিভিন্নভাবে তারা শুরু করেছে। এইসবের মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার প্রচেষ্টা চলছে। আমরা যে ঐক্যর মাধ্যমে ফ্যাসিস্টকে সরিয়েছি, স্বৈরাচারকে সরিয়েছি, আজকের দিনে আবার সেই ঐক্য কিন্তু আমাদেরকে অটুট রাখতে হবে। অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন, দেশ একটি অস্থির সময় পার করছে। সাম্প্রদায়িক বিষয় নিয়ে ভারতীয় উস্কানির সমালোচনা করে তারা বলেন, পাশের বাড়িতে আগুন লাগলে আপনারাও শান্তিতে থাকতে পারবেন না। ভারত সরকারকে বলবো, যিনি গণহত্যার আসামি, গত 15 বছর জনগণের অধিকারকে যিনি ভুলুণ্ঠিত করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করেছে, তাকে নিয়ে বেশি খেলবেন না। হাসিনাকে নিয়ে যদি বেশি খেলেন, বন্ধুসুলভ আচরণ আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি। আপনারা আমাদের প্রতিবেশী। আরেকটি ব্রহ্মচারী করতে গিয়ে উদয় হয়েছে, আপনারা দেখেছেন। প্রতিনিয়ত তারা উস্কানি তৈরি করবার তারা চেষ্টা করছেন, আগেও করেছেন। গণঅভ্যুত্থানের পরে 5ই আগস্ট থেকে গত 107 এবং 8 দিনে পরিকল্পিতভাবে একটা বাংলাদেশ বিরোধী তৎপরতা, একটা অভ্যুত্থান বিরোধী তৎপরতা, একটা অন্তর্বর্তী সরকার বিরোধী তৎপরতা, মানুষের বিজয়ের বিরুদ্ধে তাদের একটা সংগঠিত পরিকল্পিত উগ্র সাম্প্রদায়িক তৎপরতা এখনো পর্যন্ত অব্যাহত আছে। শেখ হাসিনার পরাজয় মোদি যেন নিজের পরাজয় হিসেবে নিয়েছেন। তার পালিয়ে যাওয়াটাকে ভারতের বাংলাদেশ নীতির যে একটা পরাজয় হয়েছে, এখনো পর্যন্ত সেটাকে তারা গ্রহণ করতে পারছেন না। কিন্তু আজকে যখন আমরা ভারতের এই সরকারের দিকে তাকাই, তখন অবাক লাগে 71-এর সেই মুক্তিযুদ্ধের সময় যে সরকারকে আমরা দেখেছি, আজকে এই সরকারের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। আমি ভারত সরকারকে বলতে চাই, বিশ্বজিৎকে যখন হত্যা করা হয়েছিল ঢাকার কোর্টের সামনে, তখন তো তোমরা তোলপাড় করো নাই। সুতরাং তোমার যে মাইনরিটির প্রতি দরদ দেখাচ্ছ, এইটা আসলে মাইনরিটির প্রতি দরদ কিনা, নাকি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে আমরা যে অসাধারণ সাফল্য অর্জন করেছি, ফ্যাসিস্ট স্বৈরাচারের পতন ঘটিয়েছি, তারই প্রতিক্রিয়া হিসেবে তুমি এটা করছো। লিখিত বক্তব্যে ডক্টর কামাল হোসেন বলেন, ছাত্র জনতা প্রমাণ করেছে এই দেশ কোনো স্বৈর শাসকের নয়, এই দেশ জনগণের। কামাল হোসেনের লিখিত বক্তব্য। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।